Hi everyone, I am Engineer Chondipur. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to the channel Engineer Chondipur. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। নাও ফোকাসিং একটু করে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ অটো কার্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি বাংলাদেশ অটো কার্স লিমিটেড এটা কি করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে আজকের মার্কেটে 0.37 বৃদ্ধিতে 5,062.2 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 653.69 কোটি টাকার বেশি ট্রানজাকশন। ডিসিতে আজকে দেখা যাচ্ছে অ্যাপেক স্পিনিং কোম্পানিটি হল্টেড ছিল, মুন্নাসিপুর এটাও হল্টেড ছিল, অ্যাপেক্স ট্যানারি হল্টেড ছিল, ইস্টার্ন লোবো হল্টেড করে গেছে। স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বরাবর বৃদ্ধির দিকে লক্ষ্য এবং সর্বশেষ পুলিশ মিলে ট্রেড হওয়াতে আজকে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইনটি রেড লাইনকে পরস্পরের উপরে উঠে গেছে, হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 60-র উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 এর অনেক উপরে। এমএসিটি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের দিকে এমএসিটি লাইনটি জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিটি লাইনটি জিরো লাইনের উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 163টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 157টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 76টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে এসিআই, ইন্ডেক্সকে 1.34 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে আইডিএলসি, ন্যাশনাল ইন্স্যুরেন্স, আফতাব অটো, মনস্কুল, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে দিকে নামার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক, ইন্ডেক্সকে 5.29 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, বিকন ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সিটি ব্যাংক, অল ইন টি, ট্রাস্ট ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহ তৃতীয় কার্য দিবস মঙ্গলবার 15 জুলাই প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড মিটিং মিটস। আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় 11 টাকা 40 পয়সা বেড়ে গেছে, যার ফলে ডিএসি দর বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে কোম্পানিটি। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মনেসুল এবং তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ট্যানারি। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স, তুমিজুদ্দিন টেক্সটাইল, আফতাব অটোমোবাইল, মাগুরা মাল্টিপ্লেক্স, বাংলাদেশ অটো কার্স শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহে তৃতীয় কার্য দিবস মঙ্গলবার 15 জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 33টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 17,90,70,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 3 কোম্পানির শেয়ার। প্রতিষ্ঠানগুলো হলো এমএল ডাইং, ইস্টার্ন লুব্রিক্যান্ট, ফাইন ফুডস। এই 3 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 11 কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এএমএল ডাইং এর এবং দ্বিতীয় সর্বোচ্চ ইস্টার্ন লুব্রিক্যান্ট এবং তৃতীয় সর্বোচ্চ ফাইন ফুডসের শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মিডল্যান্ড ব্যাংক, কেডিএস অ্যাক্সেসরিজের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে।
এখন শেয়ার বাজার তালিকাভুক্ত বাংলাদেশ অটো কার্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস ও সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা। তাদের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চ্যানেল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ বাংলাদেশ অটো কার্স লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করা আছে। বাংলাদেশ অটো কার্স লিমিটেড ট্রেডিং কোড হলো বিডি অটো কার্স। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর হলো 111 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 70 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে বিডি অটো কার্সের সর্বোচ্চ দর উঠে ছিল 118 টাকা 20 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 10 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 4.326 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির মাইনাস 1.12 কোটি টাকা। এর ইন্ড হলো 30 জুন, লাস্ট ডে মেল অন 29 December 2024 for the year ended 30 June 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 4,32,00,000। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 43,26,013টি শেয়ার রয়েছে। 43,26,013টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে দেখা যাচ্ছে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিতে ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.02, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.04, থার্ড কোয়ার্টার 0.06, তিন কোয়ার্টার মিলে ইপিএস হয়েছে 0.12। Price earning ratio based on latest audited financial statement in the year 15th July 2025, a P ratio financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হল 0.34, 21 সালে 0.37, 22-এ 0.49, 23-এ 0.52, 24-এ 0.15। অর্থাৎ বিডি অটো কার্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে একটু কমে গেছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 6.75, 21-এ 6.85, 22-এ 7.06, 23-এ 7.3, 2024-এ এনএভি পার শেয়ার হচ্ছে 7.41। অর্থাৎ বিডি অটো কার্স এই কোম্পানিটি এনএভি পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে একটু বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.149 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হচ্ছে 0.065 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট একটু কমে গেছে। কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2024 সালে হয়েছে 0.18। লিস্টিং ইয়ার বিডি অটোকাস কোম্পানিটি 1988 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 30। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 9.94% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 60% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 দেখা যাচ্ছে শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হচ্ছে 60.9% হয়ে গেছে। আর সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 9.04%। এই কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে 0.07 কোটি টাকা। এখন বিডি অটো কার্স এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ ব্যান্ডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলের সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে যাচ্ছে, হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরে পজিটিভ গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে এই হলো অবস্থা। এর সঙ্গে আরএসআই দেখা যাচ্ছে বর্তমানে 60-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই অনেকটা কম ছিল, 60 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60-র উপরে এসেছে। এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় জুন মাসের থেকে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। ভিডিও অটোকাস কোম্পানিটি প্রায় শেয়ার বা হাইব্রিডের মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেটেড ভিডিও নিয়ে নিতে ক্রিপ্টো চ্যানেল ইঞ্জিনিয়ার চলতে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চলতে পারলে এটা সাবস্ক্রাইব করুন। সময় লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারে। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চলতে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়ে দেখতে সাবস্ক্রাইব।
মাস্ট লাইক মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সঙ্গে পান। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সঙ্গে পান। ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।